গত সপ্তাহের পর ডিএ মামলা শুনানি চলছে সুপ্রিম কোর্টে, তবে এখনো জট খুলেনি। রাজ্য সরকারি কর্মীদের হাই ভোল্টেজ বকেয়া ডিএ মামলা মঙ্গলে সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল। আশা করা হচ্ছিল এদিন শুনানি শেষ হবে, তবে তা হলো না। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলা শুনানি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। স্কিপ করবেন না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। এবং সর্বোপরি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। কিছু হলো ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি। ডিএ মামলার পরবর্তী শুনানি আগামী 26শে আগস্ট হতে চলেছে বলে জানা যাচ্ছে সূত্রের খবর। রাজ্যের আইনজীবী কপিল সিবাল আজ অন্য শুনানিতে ব্যস্ত, সেই কারণে এদিন শুনানি হয়নি। পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। প্রসঙ্গত 2022 সালে 20 মে ডিএ মামলার হাইকোর্টে উঠলেও আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেলেও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। তবে এরই মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের করে। সেই মামলার মধ্যে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে 2024 সালে হাইকোর্টে ডিএ মামলাকারী জয় পেয়েছেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই ভিডিওটি দেখতে পায়, এবং সর্বোপরি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। গত 2022 সালে 20 মে হাইকোর্টে নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপর রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করেন। সেই পরিপ্রেক্ষিতে মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলে বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে রাজ্যকে 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, যদিও রাজ্য তা না মিটিয়ে ফিরে সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আমি যে কথা প্রত্যেকবারে বলে থাকি, আশা করি